নিউ টাউনে 14 নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় টোটো চালকের দেহ উদ্ধার। গভীর রাতে 3 রাস্তার মোড়ে প্রকাশ্য রাস্তায় তাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। দেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, এমন রাস্তায় প্রকাশ্য একেবারে রাতের এইভাবে খুনের ঘটনা নৃশংসভাবে, পুলিশ কি বলছে? আততায়ীর খোঁজ কি পুলিশ পেয়েছে? দেখো, ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে যারা সম্পর্কে স্বামী ও স্ত্রী। গতকালকে অর্থাৎ রবিবার রাতের 2টো নাগাদ 14 নম্বর যে ট্যাঙ্ক রয়েছে ইকো পার্ক লাগোয়া যে অঞ্চল রয়েছে সেখানে রক্তাক্ত অবস্থাতে সুশান্ত ঘোষ নামে এক যুবকের দেহ মেলে পরবর্তীকালে তদন্তে নেমে তারা দুজনকে আটক করেছে এবং তার নিহতের পরিবারের তরফে সেটা দাবি করা হয়েছে যে সুশান্তর সাথে একজন মহিলার গৃহ বহির্ভূত সম্পর্ক ছিল বেশ কয়েক বছর ধরে। সেটাকে সংক্রান্ত বচসা হয়। তার পাশাপাশি এই মহিলার স্বামীকেও সুশান্ত কিন্তু প্রায় 10,000 টাকা দিয়েছিলেন এবং সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেও দুজনের মধ্যে কিন্তু সাম্প্রতিক সময় একাধিকবার বচসা হয়। গতকাল রাতে 10টা নাগাদ সুশান্ত তার গাড়ি বেরিয়ে যায়, টোটো নিয়ে বেরিয়ে যায়, সেই পেশায় চালক ছিলেন এবং সবারই আছে বলে সে বেরিয়ে যায়। পরবর্তীকালে পরিবারের কাছে খবর আসছে রক্তাক্ত অবস্থাতে তার দেহ উদ্ধার হয় 14 নম্বর ট্যাঙ্কের পাশ থেকে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। খুনে জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে ওই টোটো চালককে খুন করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে সম্পর্কের খাতিরে দম্পতিকে মোটা টাকা ধারও দিয়েছিলেন ওই টোটো চালক, এমনটা দাবি করেছে মৃতের পরিবার। সেই টাকা শোধ দিচ্ছিল না দম্পতি, এ নিয়ে আগে বচসাও হয়েছিল অভিযোগ মৃতের পরিবারের। গতকাল রাতে সবারই আছে বলে রাতের দিকে বাড়ি থেকে বেরোন টোটো চালক। পরে তার আর খোঁজ মেলেনি সবারই আছে বলে। কে ফোন করেছিল টোটো চালককে তা এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। অভিযুক্ত দম্পতি টোটো চালককে ফোন করেছিলেন নাকি পেশাদার খুনিকে দিয়ে ফোন করানো হয়, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এলাকার যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মালদার মোথাবাড়িতে যাবার পথে সুকান্ত মজুমদারকে আটকালো পুলিশ। 12 ফুটের ব্যারিকেডে বাধা পেয়ে সেখানেই ঘন্টার পর ঘন্টা বসে রইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাঁশের ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক থেকে নেতা কর্মীরা। দোকান এবং গাড়িতে ভাঙচুর, রাস্তায় আগুন। বৃহস্পতিবার গন্ডগোলের পর এখনো থমথমে মালদার মোথাবাড়ি। এরই মধ্যে রবিবার আক্রান্তদের সঙ্গে দেখা করতে মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মোথাবাড়ির প্রায় 8 কিলোমিটার আগে ইংরেজবাজারে সাদুল্লাপুরে আটকে দেওয়া হলো তাঁকে। এরপরই তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। রবিবার সকালেই এখানে বাঁশের ব্যারিকেড তৈরি করে দেয় পুলিশ। একেবারে ড্রিল করে রাস্তা খুঁড়ে তৈরি করা হয় শক্তপোক্ত ব্যারিকেড। কার্যত দুর্গের চেহারা নেয় এলাকা। সাদুল্লাপুরে মোট 2টি ব্যারিকেড তৈরি করা হয়। পুলিশের গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছিল প্রথম ব্যারিকেড। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা। এর 15-20 মিটার দূরে প্রায় 12 ফুটের দ্বিতীয় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। যে কাপড়ের দড়ি দিয়ে বাঁশের ব্যারিকেড বাঁধা হয়েছিল, ব্লেড দিয়ে সেই দড়ি কেটে ফেলার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। আগুন জ্বালিয়ে কাপড়ের দড়ি পুড়িয়ে ফেলার চেষ্টাও করেন তারা। ব্যারিকেডের অপর প্রান্তে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও রেকর্ডিং করতে থাকে পুলিশ। গণতান্ত্রিক পদ্ধতিতে এই জিহাদি সরকারকে শপথে উঠিয়ে ফেলবো পশ্চিমবঙ্গ থেকে। তাই আপনারা পুলিশের বিশৃঙ্খলায় পা দিয়ে এই শান্তি যে আমরা রেখেছি এখানে গণতন্ত্রের, সেটাকে বিঘ্নিত করবেন না। এরপরই ব্যারিকেডের সামনে বসে পড়েন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতারা। বাঁশের ব্যারিকেডে উঠে বিক্ষোভ দেখান তারা। প্রত্যেকে পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাজ থাকে। আজকে দেখুন সবাই ছেড়ে এসেছে বাপের দেওয়া নামটা। মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কতটা নপুংসকে পরিণত করেছে যে বাপের দেওয়ার নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে। হিন্দুদের মনটা পুড়ে গেছে, বুকটা পুড়ে গেছে, সেটা কিভাবে পরিষ্কার করবেন? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গদিতে বসে আছে এই মন করে তো পরিষ্কার হবে না, আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে। যদি কেউ প্ররোচনা দিতে যায়, কোথাও একটা কোনো ঘটনা ঘটে থাকলে যেটা পুলিশ প্রশাসন সেই জায়গাটাকে ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ। সেখানে উস্কানি দিতে যদি কেউ যায়, পুলিশ প্রশাসন মনে করেছে যখন তৃণমূলের কোনো প্রতিনিধি দল
উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না? প্রায় 2 ঘন্টা ব্যারিকেডের সামনেই বসেছিলেন সুকান্ত মজুমদার। এরপর সেখানেই টোটোয় মাইক লাগিয়ে বক্তব্য রাখেন তিনি। আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলব। তারা জয় শ্রীরাম বলুক, 100 বার না 1000 বার বলুক জয় শ্রীরাম, তো সবাই বলছে। যারা জয় শ্রীরামকে মানেন, রামকে যারা মানেন তারা সবাই বলছেন। আমাদের দ্বিতীয় রামকে মানেন, তিনিও বলছেন। এদিকে মোথাবাড়ি কাণ্ডে তৃণমূল বিজেপি উভয়কে একযোগে নিশানা করেছে কংগ্রেস। তৃণমূল আগুন নিয়ে খেলবেন না, বিজেপি আগুন নিয়ে খেলবেন না। আমি তা প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন দৃঢ় হাতে নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করে। 11ই এপ্রিল মালদা জেলা শাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছে বিজেপি। শিবাশিস মল্লিক, করুণাময় সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।